ঠিক করলাম, করে দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই মাত্রই দিলাম, মানে ক্লাস শুরুর আগে ইনফ্যাক্ট দিলাম, রেস্টোর করলাম, করে দিলাম। বেশ, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর পেশেন্স অ্যান্ড attention. Today I will try to discuss about the short questions and answers from Oedipus Rex or Oedipus the King. আমি আগের দিন Oedipus the King থেকে ব্রড কোয়েশ্চেনের আনসার গুলো মোটামুটি ডিসকাস করে দিয়েছি। আজকে শর্ট কোয়েশ্চেনের আনসার ডিসকাস করে আমরা অন্য টেক্সটে যাব, কারণ আমরা প্ল্যান করেছি ফার্স্ট উইক অফ মার্চের মধ্যে মোটামুটি আমরা মোরাললেস ক্লাস শেষ করে দেবার চেষ্টা করব। তো যাই হোক, আসলে একটা হ্যাঁ স্যার, বলো স্যার ইলিয়াদের একটা সাম আপ করে দিতে হবে স্যার। কিং লিয়ারের স্টোরিটা একটু সাম আপ করে বলবো, তাই তো? কিং লিয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না না লিয়ারটা নয় স্যার, ইলিয়াডটা, কারণ ইলিয়াডটা এখনো হ্যাঁ ইলিয়াডটা মহাভারতটা পাঠ করে পড়বেন বলেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেটা স্টার্ট করেননি। হ্যাঁ স্যার, আপনি স্যার একটু ওটা স্টার্ট করুন। আচ্ছা, এটা আমাকে একটু আগে বললে আমি তাহলে মানে ইলিয়াডটা নিয়েই একটু বসতাম। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমার তো এখন ইলিয়াডটা মানে হাতের কাছে নেই এবং ইলিয়াডটাতে আমি একটু প্রিপারেশনও নিইনি। আমি যেটা করছি সেটা হচ্ছে যে নেক্সট আমার যেদিনকে ক্লাস, অর্থাৎ প্রতিবার দিন থার্সডে আপনার ক্লাস আছে, বৃহস্পতিবার, সেদিনকে আপনি বৃহস্পতিবার দিন আমি একটু ইলিয়াডটা দেখে আসবো। ঠিক আছে, ইলিয়াডটা সাম আপ করে দেবো, চিন্তা নেই। ইলিয়াড শুধুমাত্র বুক 1 এবং শুধু বুক 1 তোমাদের আছে না? বুক 1 এন্ড বুক 2? না, বুক 1 এন্ড বুক 2। বুক 1 এন্ড বুক 2, ঠিক আছে। আমি একটা সময় ইলিয়াড পড়াতাম, কিন্তু সেটা বহু বছর আগে, মানে সেটা অন্য জায়গাতে, মানে সেন্ট পলস যখন পড়াতেন তখন ইলিয়াড পড়াতাম, কিন্তু এখন তো এখানে আমি মানে ইলিয়াড আমাকে একটু দেখতে হবে, দেখে বলতে হবে। বেশ, ঠিক আছে, নন ডিটেইলস শুধু একটু সাম আপ করে দেবেন। হ্যাঁ সাম আপ করে দেবো, চিন্তা নেই। সো বেশ, 5 মার্কস কোয়েশ্চেন্স যে লিস্ট বারোয়ার ইউনিভার্সিটি দিয়েছে অন দ্য ইডিপাস দ্য কিং। প্রথম কোয়েশ্চেন, where was Oedipus reared and why did he leave the place? A very important question. It talks about the origin point of the entire story. আমি তোমরা পুরো ব্যাপারটাই জানো আর কি, তাও আমি গল্পটা বলে দিচ্ছি। ইডিপাস অনেক জায়গাতে এডিপি বা এডিপাস বলা হয় in various mythology. He was the son of the Laius, the king of the Thebes. When I was discussing with you about the metamorphosis, I talked about the origin point of the Laius and Oedipus. So Oedipus, the son of the Laius, king of the Thebes, was fated to kill his father and marry his mother. So warned by the oracle at the Delphi that his son would kill him, Laius had the infant Oedipus exposed on the Mount Cithaeron, a spike driven through his ankles. মানে তাকে মারার চেষ্টা করেছিল এবং একটা স্পাইক তার অ্যাঙ্কেলের থ্রু দিয়ে ঢুকিয়ে দিয়ে তাকে মাউন্ট সিথারনে রেখে Laius wanted to kill his son. A shepherd herding the flocks of the king Polybus of the Corinth found him and took him to the king. So Polybus of Corinth এর কাছে, a shepherd brought the young Oedipus, the very infant Oedipus, and the queen Merope and Polybus reared him as her son. When Oedipus became a young man, he consulted the oracle, which told him he would kill his father and marry his mother. And Oedipus knows from the very beginning that his father and mother was Polybus and Merope, and not Iocasta and Laius. So horrified at such fate, Oedipus ran away from the home, thinking that Polybus and his wife were his parents. So on the way to the Thebes, he killed Laius in a chance encounter, not knowing who he was. So যদি 5 মার্কসের কোয়েশ্চেন পড়ে তাহলে একটু বড় করে এই জায়গাটা বলতে হবে, how warned by the oracle at the Delphi, Laius actually had the infant Oedipus exposed on the Mount Cithaeron, a spike driven through his ankle. Actually Oedipus, যদি আমরা Oedipus নামের origin story দেখতে চাই, Oedipus, meaning of the name, Oedipus নামের মানে তোমরা কেউ জানো? হ্যাঁ স্যার, swollen foot, যার ফুটটা swollen বা ফোলা ফুট, right? Absolutely. So এই নামটার অরিজিন পয়েন্টই হচ্ছে তাকে যেহেতু মাউন্ট সিথারনে তার অ্যাঙ্কেলটাকে এক্সপোজড অবস্থায়, তার অ্যাঙ্কেলের মধ্যে একটা স্পাইক ড্রিভেন করে
exposed to the external environment রেখে দেওয়া হয়েছিল, তাই সেখান থেকে ইডিপাস নামটার অরিজিন পয়েন্ট। ইডিপাস মিনস দ্য সোয়ালেন ফ্রুট। সো এই হচ্ছে ইডিপাসের অরিজিন স্টোরি। আমাদের প্রথম কোয়েশ্চেন টক্স অ্যাবাউট ইডিপাসের অরিজিন স্টোরি। সেকেন্ড কোয়েশ্চেন খুবই সহজ কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন কয়েকটা করে গেলে যেটা সুবিধে সেটা হচ্ছে অন্যান্য যে কোনো উত্তর লেখা যেতে পারে। হাউ ডিড ইডিপাস কিল লাইভস এন্ড ওয়্যার, এবং 5 মার্কসে খুব বেশি ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, অবশ্যই আসে, কিন্তু মোটামুটি ক্যারেক্টার আর বেসিক কোয়েশ্চেন গুলো করে গেলে অতটা অসুবিধা হবে না। হাউ ডিড ইডিপাস কিল লাইভস, স্যার আপনি অ্যাসেসমেন্ট স্যার ইন্টারনাল অ্যাসেসমেন্টে দিয়েছেন, ইন্টারনাল অ্যাসেসমেন্টে আমি দিয়েছি। হাউ ডিড ইডিপাস কিল লাইভস এন্ড ওয়্যার, বলো কেউ একজন বলবো। বলো। When Oedipus comes to know রাইট from the oracle at Delphi that one day he would kill his father and marry his own mother, মাদার, ইয়েস, Oedipus is terribly shocked at this news, thinking that he would kill his father Polybus and marry his own mother, Mero. He resolves never to return to Corinth and go to Thebes instead. রাইট Oedipus does not know that Polybus and Merope, the king and queen of Corinth, are not his real parents. রাইট 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 On the road to Thebes, Oedipus meets an old man along with his party at a crossroads, where 3 roads meet. He gets into altercation, into an altercation. Altercation মানে হচ্ছে quarrel বা ঝগড়া, altercation, ALTERCATION, altercation। হ্যাঁ বল। altercation with him and kills only one man in the party. It Right. turns out that the old man whom Oedipus killed was Laius, his biological father. Later, Oedipus also learns from his wife come mother, Jocasta, that Laius was killed by at a crossroad near Delphi, although she had misinformation that Laius' killers were a band of robbers. রাইট 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 ঠিক, পুরো উত্তরটাই ও দিয়ে দিয়েছে, আর আমার নতুন করে কিছু উত্তর দেওয়ার নেই। এটা অত্যন্ত বেসিক কোয়েশ্চেন, তোমরা মোটামুটি জানো। তারপরের কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ ইডিপাস অ্যাংরি উইথ টাইরেশিয়াস। এবারে ন্যাচারালি 2-3টে মানে মানে সেমি রিফ্লেক্টরি কোয়েশ্চেন রয়েছে, মানে এই কোয়েশ্চেনেরই বিভিন্ন ভাগ। আগে আমরা একবার দেখে নেব যে কেন, হোয়াট ইজ দ্য অরিজিন পয়েন্ট বিটুইন দ্য ক্ল্যাশ অফ দ্য ইডিপাস অ্যান্ড দ্য টাইরেশিয়াস। এই কোয়েশ্চেন এভাবেও পড়তে পারে, আবার হোয়াই ইজ অ্যাংরি উইথ টাইরেশিয়াস এরকম ভাবে পড়তে পারে। Basically, in Sophocles' Oedipus the King, the clash between Oedipus and Tiresias is highly dramatized. অত্যন্ত অতিনাটকীয়ভাবে দেখানো হয়েছে এই ক্ল্যাশটা। আমরা কে টাইরেশিয়াস জানি। Tiresias is a very old man living almost through 7 generations in Thebes. He is almost a kind of foreteller, a clairvoyant who sees the future, a prophet. And Tiresias almost an immortal personality. So a blind prophet, he possesses the power of the divination. তোমরা অলরেডি Tiresias এর origin point story Metamorphosis থেকে পড়েছো। Oedipus commands Creon to summon the prophet in order to detect the criminal for whose sin the whole country is suffering. So Oedipus calls out Creon and says that in order to detect the real criminal for whom the country is suffering, he requested Tiresias the prophet. তুমি যদি এত বড় প্রফেট হও তাহলে বার করে দেখাও যে কে এর জন্য দায়ী। So when Tiresias declares that the king himself is the criminal, Oedipus accuses that Creon and the prophet have played a conspiracy. With the prophet, Creon is trying to grab the majestic throne. সিংহাসনটাকে ক্রেয়ন নেওয়ার চেষ্টা করছে, and he said for a long time Creon was his most trusted friend, but now he is met with envy to his progress.
He wants to talk him and disposes him of his power. Oedipus addresses Creon as the peddler of fraudulent magical tricks. Fraudulent magical tricks bolte je somosto foretelling gulo করে আমাদের Tiresias সেটাকে fraudulent magical tricks বলছে আমাদের Oedipus, and বলছে Creon is an accomplice. ACCOMPLICE, accomplice means companion, is an accomplice of that Tiresias. So এইরকম ভাবে Tiresias কে প্রথমেই সে accuse করছে এবং that's the origin point of the conflict of the entire story. And Oedipus addresses Creon as the peddler of the fraudulent magical tricks, and Oedipus accuses that he has played a conspiracy with Tiresias to fulfill his object. So another question, why he is angry? So Oedipus, because about the specific story টা ওই যে গল্পটা একটুকে বললাম পুরো ক্ল্যাশটা তারই একটা নির্দিষ্ট অংশ, সেটা হচ্ছে Oedipus asked Tiresias the prophet to help Thebes to end the plague by guiding him to identify the exact murderer or murderers of King Laius. But Tiresias at first does not want to tell Oedipus what he knows. So he asks to be sent home and says he will not tell his secret. Oedipus insults Tiresias, but the prophet still refuses to speak. And the blind seer sees the truth but tries to protect Oedipus by remaining silent at the first. মাথায় রাখতে হবে প্রথমে কিন্তু সে প্রথম থেকেই চেষ্টা করছে না বলার, and this puts him into conflict with Oedipus, who is merely trying to be a good leader and to save his country or save his city. প্রথম থেকেই মাথায় রাখতে হবে গ্রিক ট্র্যাজেডিতে যে হিরো যে প্রোটাগনিস্ট সেও কিন্তু ইনোসেন্ট, তার মধ্যে একটা হ্যামার সে রয়েছে, but otherwise is a good man. At the same time Tiresias is also a good man. So we can visualize a conflict between two good men who are really good in their own way, but they are engaging into a conflict for the dramatic situation, because without conflict there can be no drama. So actually destiny is bringing them into a kind of conflict. So destiny in Greek tragedy plays a very important part, an instrumental part for the dramatic action of the play. গল্পের নাটকীয়তার জন্য অদৃষ্ট একটা বিরাট বড় রোল প্লে করছে। So for this, now angry Oedipus accuses Tiresias of plotting to kill Oedipus accuses Tiresias of plotting to kill Laius, and sorry দাঁড়াও এক মিনিট ওটা আসছে, হ্যাঁ sorry, now angry Oedipus accuses Tiresias of plotting to kill, এটা কি লেখা আছে আমি সেটাতে লাইভস তো হতে পারে না, Oedipus accuses Tiresias of plotting to kill Laius. Laiusকে কিল করার জন্য Oedipus মানে Tiresiasকে বলে তুমি হয়তো খুন করেছো. This upsets Tiresias, who tells Oedipus that Oedipus himself is the cause of the plague and Oedipus is the murderer of the Laius. একে অপরের accuse করার গেমে নেমে পড়েছে. As the insults fly back and forth, Tiresias hints that Oedipus is guilty of further outrages. And Tiresias prophesies that Oedipus will know who his parents are by the end of the day and that his knowledge will destroy him. He leaves with a riddle, একটা ধাঁধা দিয়ে সেই তার বক্তব্য শেষ করে. The killer of the Laius is a native Theban whom many thinks is a foreigner. সে কিন্তু আসলে থিবিসের মানুষ, যাকে সবাই ফরেনার বলে মনে করে, কারণ ইডিপাসকে সবাই ফরেনার বলে মনে করে, কারণ সে বাইরে থেকে এসছে, সবাই জানে সে করিন থেকে এসছে, Oedipus নিজে জানে সে করিন থেকে এসছে, but he is actually was born in Thebes. He will soon be blind and he will be blinded. He is both brother and father to his children. বললো তার যে চিলড্রেন তার সে ব্রাদার আবার ফাদার. Brother because Eucasta is his mother and he killed his own father. So এই যে কথাটা বলার পরে ন্যাচারালি Oedipus প্রচন্ড রেগে যায় Tiresias এর উপরে. ফলে why was Oedipus angry with Tiresias, তখন স্পেসিফিক ঘটনাটা বলতে হবে, আর ক্ল্যাশের কোয়েশ্চেন করলে ওই পুরোটা বলতে হবে যে ক্রেয়নকে ইনভলভ করে Oedipus ভাবছে যে ক্রেয়ন and Tiresias they are conspiring with him against him in order to grab the throne. আমরা 5 নম্বরের কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা কথা প্রত্যেককে বলে দিচ্ছি যে সবাই Oedipusের প্রত্যেকটা ক্যারেক্টার
অর্থাৎ ফর এক্সাম্পল মানে সাইড ক্যারেক্টার্স অফকোর্স, ফর এক্সাম্পল ক্রেয়ন, ফর এক্সাম্পল ইয়োকাস্টা, ফর এক্সাম্পল টাইরেশিয়াস, এগুলো একটু ভালো করে করে যাবে। আমরা একবার টাইরেশিয়াসের ক্যারেক্টারটা দেখে নেবার চেষ্টা করব যে হু ইজ টাইরেশিয়াস, হোয়াট ইজ দ্য আইডেন্টিটি অফ দ্য টাইরেশিয়াস। আমি আগে অলরেডি পড়িয়েছি। সো ইন গ্রিক মাইথোলজি, Tiresias is basically a blind prophet of the Apollo in Thebes, famous for his clairvoyance, C-L-A-I-R-V-O-Y-A-N-C-E, আমি আগেই বলেছি clairvoyance মানে is the claimed ability to gain information about an object, person or location or physical event through extra sensory perception। যে পারসেপশন এক্সট্রা সেন্সরি, তোমার যে 6 সেন্সেস 5 সেন্সেস পঞ্চ ইন্দ্রিয়র যে ক্ষমতা তোমাকে ঈশ্বর বা তোমার মধ্যে আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের যে ক্ষমতা তাকে বলা হয় এক্সট্রা সেন্সরি পারসেপশন। Tiresias is blind, but he can see the future through his inner eyes, through his inner consciousness, নিজের ভিতরের চেতনা দিয়ে দেখতে পারে। আমার চেতনায় পানলা হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, এই যে রবীন্দ্রনাথের বিখ্যাত যে লাইন, সেখানে আমার চেতনায় প্রত্যেকটা বস্তুই অন্যরকম হতে পারে। আমার চেতনা, আমার নিজস্ব চেতনা, সেই চেতনার ক্ষমতার কথা এখানে এই গ্রিক মাইথোলজিতে টাইরেশিয়াসের ক্ষেত্রে বলা হয়েছে। টাইরেশিয়াসের অরিজিন স্টোরি আগেই বলেছি, son of the shepherd Evarus and the name Heracles. Tiresias participated fully in the 7 generations in Thebes, beginning as the advisor of the Cadmus himself. আমি বলেছি অলরেডি, ক্যাডমাসের যে তোমার অ্যাডভাইজার, সেই অ্যাডভাইজার হিসেবে কিন্তু সে তার জীবন প্রথম শুরু করে। বলে যদি হু ওয়াজ টাইরেশিয়াস এই প্রশ্ন পড়ে, সেখানে অবশ্যই এই গল্পতে টাইরেশিয়াসের কথা তো বলতেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে টাইরেশিয়াস যে ক্যারেক্টারটা, তার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটা কিন্তু তোমাদেরকে মানে শুরুর দিকের একেবারে প্রশ্নের শুরুর দিকে তুমি কিন্তু বলতে পারো। স্পার্ক নোটস এর একটা ক্যারেক্টার লিস্ট আছে, ঠিক আছে? ইডিপাস, ইয়োকাস্টা ছোট ছোট করে 5 নম্বরের জন্য, আন্তিগোনে, ক্রেয়ন, পলিনাইসিস, এইটা কিন্তু একবার দেখে নিতে পারো। আমি এই ডেসক্রিপশনের যে তোমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে এই লিঙ্কটা একবার দিলাম, যাতে তোমাদের কাজে লাগে, কারণ পরীক্ষার সময় অনেক সময় খুব শর্টে প্রশ্নের উত্তর লিখতে হয়। তারা যা কোয়েশ্চেন করলো হু ওয়াজ পলিনাইসিস, তাহলে কিন্তু ছোট করে লিখতে পারবে। So Tiresias, the blind soothsayer of the Thebes, appears in both Oedipus the king and the Antigone. In Oedipus the king, Tiresias tells Oedipus that he is the murderer he hunts, and the Oedipus does not believe him. আর এখানে আন্তিগোনে আর ইডিপাস একসঙ্গেই দেওয়া আছে মোস্ট প্রবাবলি, ইডিপাস প্লেস ও একসঙ্গে, ইডিপাসের পুরো ট্রিলজিটা একসঙ্গে দেওয়া আছে। আদারওয়াইজ ইডিপাস রেক্সের ক্ষেত্রে টাইরেশিয়াসের ক্যারেক্টারটা সীমাবদ্ধ শুধুমাত্র ওই ইডিপাসকে ব্লাইন্ড, ইডিপাস আসলে এই পুরো ব্যাপারটাতে ব্লাইন্ড হয়ে রয়েছে, এই সেই ব্যাপারে তাকে ইডিপাস যখন তাকে ইনসাল্ট করলো, তারপরে এই কথাটা বলল। এত দূরই মোটামুটি টাইরেশিয়াসের রুল। বেশ, আমি যেটা করছি এর পরের প্রশ্নে যাচ্ছি। Oedipus kills his father at a trivium. Trivium মানে the conjunction of the 3 roads, a place where 3 roads meet. Analyze this 3-way crossroads as a mythological symbol. ভালো কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেউ বলতে পারবে? বলো 3 roads এর crossroads কিভাবে হলো? 3 roads এর crossroads কেন ইম্পর্টেন্ট জায়গায় এলো? স্যার বলবো? বলো। Sir, the 3 roads actually present the life of Oedipus. One is the present, first one is the past, one is the present, and one is the future. The first is the past, in which Oedipus leaves Corinth and kills his father Laius unwillingly and unknowingly at Phocis. Second is the present, when Oedipus solves the riddle of Sphinx and becomes the
of Oedipus will be revealed. Very good, very good, very good, very good, very good, very good, very good. খুব ভালোভাবেই রয়েছে বেসিক্যালি যেটা বললো একদম ঠিকই বলেছে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন যে Oedipus kills his father at Trivium. What is the significance of the three roads? এবার প্রথমত তোমরা চেষ্টা করলে 5 নম্বরের প্রশ্নে গল্পটা বলতে পারো যে hearing the horrible foretelling in Delphi that he would kill his father and marry his own mother, Oedipus abandoned Corinth to avoid the future mishap, এবং পথিমধ্যে তার পলিবাস এবং মেরোপেকে ছেড়ে পথিমধ্যে তার সঙ্গে দেখা হয় লাইভসের সঙ্গে, and he murdered that man in the crossroads. এবার ব্যাপারটা হচ্ছে যে এটার সিগনিফিকেন্ট কি, অনেক ধরনের সিগনিফিকেন্স হতে পারে। ও যেটা বললো একটা সিগনিফিকেন্ট যে past, present and the future. 3 is a magic number according to the Greek mythology, even according to the mystical Christian mysticism. The number 3 might be significant in Oedipus's life, and symbolically it is the representation of Oedipus himself, because aside from his identity as king, Oedipus has 3 identities in familial aspect. 3টে তার আইডেন্টিটি রয়েছে, এটাকেও সিগনিফাই করতে পারে। Altogether he is a son, he is a father and husband, but not in the normal standards of a family structure. Oedipus is committing a kind of incest, I-N-C-E-S-T. Incest mane to having a kind of sexual affair within one's own family, specifically with close members of the family. Sexual relations between people classed as being too closely related to marry each other, like parent, child, sibling mane baba ma, sibling mane bhai বোন, grandchild, তাদের মধ্যে যদি কোনোভাবে সম্পর্ক তৈরি হয় তাকে আমরা ইনসেস্ট বলতে পারি। and Oedipus the Rex, এই ট্র্যাজেডিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে he is the king, is a son of Oedipus, son of Laius. He is a father, he has engaged himself into a sexual affair with his own mother, and husband with his own mother. So not in the normal standards of the family structure. So 3 crossroads, এই crossroad এর মধ্যে যখন তার দেখা হলো লাইউসের সঙ্গে, সেখান থেকে কিন্তু এই ইনভার্টেড বা সাবভার্টেড বা পারভার্টেড ফ্যামিলি স্ট্রাকচারে জন্ম হচ্ছে। যখন প্রথমবার সে তার বাবাকে মারছে এই ক্রস রোডের মধ্যে, সেখান থেকেই তো তারপরেই সে ইয়োকাসটাকে বিয়ে করছে। ফলে এই জায়গা থেকেই তার জীবনের যে আমরা বলতে পারি পারভার্টেড ফ্যামিলি স্ট্রাকচার তার জন্ম। His wife is also his mother, while his children are his siblings. Tiresias বলছে you are the your children are your brother, and Oedipus emphasizes this point as he recognizes his true identity as father, brother and son. The usage of the number 3 can also refer to Iocasta's status, for she is also bride, wife and mother. So here identity of the three crossroads, Sphinx যে রিডলটা দিচ্ছে প্রত্যেকটাই কিন্তু 3 identifications এর উপরে ডিপেন্ডেন্ট। These 3 identifications haunt Iocasta and Oedipus, for it reminds them of the incestuous interrelations within their family. So additionally, the 3 roads may also allude to the 3 possible paths Oedipus would embark. 3টে possible path যেখানে Oedipus যেতে পারতো তার কথা বলছে কি? First, Oedipus can turn around and find his way back to home. Oedipus may not engage himself in the conflict with Laius. He could ignore the prophecy. সে বলতে পারতো না আর মানে প্রফেসিকে মানবো না, বাড়িতে ফিরে যাব। He goes back to his adopted parents and remains prince of Corinth. সে করিন্থের প্রিন্স থাকতে পারতো, সারা জীবন ভালো করে কাটতে পারতো। Secondly, he holds his temper, although Laius and his entourage antagonize him. সে যদি ইল টেম্পার্ড না হতো, সে যদি একজন বৃদ্ধ রাজাকে রেকগনাইজ করতো এবং যুদ্ধ না করতো, this results in no murders and fights, তাহলে কোনো মার্ডার হতো না, যুদ্ধ হতো না। Then it comes down to the final option, which Oedipus kills Laius and most of his entourage. কিন্তু Oedipus 3 নম্বর পথটাই দিল, সমস্ত entourageকে মেরে ফেললো এবং লাইউসকেও মারলো। So these 3 paths emphasize the various ways Oedipus's life may turn out.
ইডিপাসের লাইফ বিভিন্ন ভাবে টার্ন আউট করতে পারতো and then again these three roads may also allude to Oedipus's life but in terms of time each of the roads may represent যেটা তুমি বললে the past the present the future and the crossroad is ultimately where the past the present and the future collide and meet with one another the past finally catches up with the present তার past কি লায়ুস তাকে জন্ম দিয়েছিল তাকে সোলেন ফুট করে মাউন্ট সিথারনের মধ্যে রেখেছিল যে লায়ুস ইডিপাসকে অত্যাচার করেছিল সেই লায়ুস অ্যাকচুয়ালি অলসো মিটস উইথ হিজ ওন ডেস্টিনি তার অদৃষ্টকে লায়ুস মিট করলো Lives and Oedipus meet again and once Oedipus loses his temper he embarks on the road to his future যখন সে তার টেম্পারটাকে লুজ করলো সে ভবিষ্যতের দিকে এগোলো এবং তার ভবিষ্যৎ হচ্ছে কমপ্লিট ডিস্ট্রাকশন সম্পূর্ণ ধ্বংসের পর তখন তার বাবাকে হত্যা করে সে তার মাকে বিয়ে করলো and furthermore the number 3 can come down to the circumstances of the Oedipus's birth also Eucasta mentions the banishment of her child as for the child not yet 3 days old when he cast it out 3 খুব ইম্পর্টেন্ট সংখ্যা ইডিপাসের যখন 3 দিনও বয়স হয়নি তখন এটা কাস্ট আউট করে দেওয়া ছিল so this may be the reason why 3 is a very important and significant number symbolic number that recurs throughout Oedipus the Rex এ বারবার এই 3 সংখ্যাটাকে আমরা বিভিন্ন সময়ে দেখতে পাচ্ছি বলো পরিষ্কার হ্যাঁ স্যার বেশ ফলে এই কোয়েশ্চেনটা কিন্তু ইজ ইম্পর্টেন্ট ক্যান বি আস্কড দ্য সিগনিফিকেন্স অফ দ্য নাম্বার 3 পড়তে পারে অথবা দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রিভিয়াম আ প্লেস ওয়্যার দ্য 3 roads meet analyze the three-way crossroads as a mythological symbol important question 5 number important question how would you frame Oedipus's encounter with the Sphinx against the backdrop of the entire play ইডিপাসের সঙ্গে স্ফিংসের এনকাউন্টার বলো একটু শুনি বলো কোনো অসুবিধা নেই when Oedipus arrived to Thebes it was under the grip of Sphinx a winged monster having a woman's head and a lion's body he asked a riddle to everyone and who failed to answer it he destroyed the person he asked her question was her question was as to which creature which user walks on 4 legs at dawn 2 legs at noon and 3 legs in the evening Oedipus was able to answer he replied that it is man who walks on 4 legs at dawn or as a baby on 2 legs is at noon or as a man and 3 legs and on a stick and on 2 legs in the evening or old age thus Oedipus was able to why at the old age because he uses a walking stick আর একটা leg আর কি হ্যাঁ right so Oedipus was able to answer the question of Sphinx and that the Sphinx power was destroyed and the Thebans were saved right and for their gratitude the Thebans gave the throne to Oedipus absolutely right very good so actually Oedipus এবং স্ফিংসের যে গল্পটা যেটা ও বললো একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছে actually this is a famous oil painting এটা কিন্তু Oedipus and the Sphinx বলে 1864 এ আঁকা একটা বিখ্যাত অয়েল পেইন্টিং যেটা গুস্তাভ মোরিউ আঁকে এবং তোমরা জানো কিনা আমি জানি না Oedipus and the Sphinx বলে গোটা ইউরোপে প্রচুর আর্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত এটা Oedipus and the Sphinx যেটা ও বললো the riddle of the Sphinx অত্যন্ত বিখ্যাত Sphinx actually was an Egyptian god a mythological creature with head of a human a falcon and a cat Egyptian Sphinx আমরা মমিতে অনেক সময় কিন্তু Sphinx কে দেখেছি মানে in fact there is a mummy in Egypt যেখানে Sphinx রয়েছে naturally mythology cultural barrier কে ভেঙে দেয় এবং সেইটা ভেঙে আস্তে আস্তে
ইজিপশিয়ান মাইথোলজি থেকে গ্রিক মাইথোলজিতে এসছে। গল্পটা খুবই পরিষ্কার, ইডিপাস মাস্ট আনসার দ্য স্ফিংসেস riddle correctly in order to pass, and the failure means his own death and that of the besieged Thebans. Riddle ki chilo? Who walks on 4 feet in the morning, 2 in the afternoon and 3 at the night? কে সেই মানুষ যে 4টে পা নিয়ে সকালবেলা হাঁটে, 2টো নিয়ে ইভিনিং এ আর 3টে নিয়ে নাইটে? ইডিপাস খুব সহজে আনসার দিয়েছিল, ম্যান। As an infant, he crawls on the 4s. As an adult, he walks on the 2 legs. And in the old age, he uses a walking stick. And hence 3. And comment box comment box Oedipus was the first to answer the riddle correctly, and having heard Oedipus's answer, the Sphinx was astounded and inexplicably killed herself by throwing herself into the sea, and hence Thebans actually awarded them. I have a fever and now it is again felt. Can I? Absolutely, you can. You can. তুমি যাও, রেস্ট নাও, অবশ্যই রেস্ট নাও, ঠিক আছে? যাও, সাবধান। তো এই হচ্ছে মোটামুটি মূল গল্পটা, মানে এটা স্ফিংসের সঙ্গে ঘটেছিল। এবার কথাটা হচ্ছে যে এটার সিগনিফিকেন্সটা কি। এবার এইটার সিগনিফিকেন্সটা হচ্ছে, যেটা তুমি বলতে পারো যে Oedipus's encounter with the Sphinx serves as a very pivotal incident of the play. Why? Because it, without it, মানে এইটা ছাড়া তার কখনোই থিবিসে রেকগনাইজ হতো না, এটা ছাড়া সে কখনোই বিয়ে করতে পারতো না ইউকাসটাকে, এবং কখনোই কমপ্লিট ডিস্ট্রাকশনের পথে সে নিজেকে নিয়ে যেত না। So Oedipus famously solved the problem by answering man who crawls at the beginning of the life, walks during the adulthood, and uses another cane in the old age or a stick. With her puzzle solved, Sphinx killed herself by throwing herself off a mountain, and Oedipus became the king of the Thebes, marrying the recently widowed queen Jocasta. So now Oedipus must figure out who killed the previous king, Laius, because the unsolved murder is causing a devastating plague that has struck the Thebes. এবার সেখান থেকেই কিন্তু ইডিপাসের ট্র্যাজেডির যে ক্লাইম্যাটিক পজিশন সেটা এখান থেকেই যাচ্ছে। ফলে এইটার সিম্বল, এই সিম্বলের ইম্পর্টেন্স ইন দ্য টোটাল ব্যাকড্রপ অফ দ্য প্লে ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইট লিডস টু দ্য ম্যারেজ বিটুইন ইডিপাস অ্যান্ড ইয়োকাস্টা, and it leads to the final destruction of the Oedipus. বলো, পরিষ্কার? পরিষ্কার তো? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। How would you describe Oedipus's relationship with the gods? ঈশ্বরের সঙ্গে ইডিপাসের যেরকম সম্পর্ক, তুমি কিভাবে ডেসক্রাইব করবে বলো? মানে the intervention of the gods and the role of the gods in Oedipus Rex. বলো, কেউ বলতে পারবে? চেষ্টা করতে পারি। চেষ্টা করো পিতা। Sir, in Oedipus the king, in the gods played a great role, and it handled the whole life of Oedipus. Oedipus was actually here. We can see the intervention of the god Apollo mostly, and Oedipus, before the born of Oedipus, as Laius and Jocasta was told that their son would destroy them, and for this prediction, and Oedipus was thrown into the Mount Cythera, and yes, and for this and from there he became the prince of Corinth, and when he এক মিনিট থামাচ্ছি অর্পিতাকে। তাহলে অর্পিতার যে উত্তর, সেই উত্তরের যে ফার্স্ট পয়েন্ট ইজ ভেরি সিগনিফিকেন্ট। ফ্রম দ্য ভেরি বিগিনিং, gods or destiny plays a very important role in Oedipus Rex. Why? Because following the Delphic oracle, following the Apollo's oracle at the Delphi,
his father and mother, that is Laius and Jocasta, actually forlorns the child and put the child and expose the child into an exposed environment of the Mount Cithæron, and left the child to death. So from the very beginning, Oedipus's father and mother, by following the destiny or following the words of the Delphic oracle, leads the child to death. But the child did not die. He goes on becoming the prince of the Corinth into the house of Polybus and Merope. এবার এখান থেকে কিন্তু ডেস্টিনির দ্বিতীয় খেলা শুরু হলো। অর্পিতা প্রথম পয়েন্টটা সুন্দর বলেছো, তারপরে কন্টিনিউ করো। তুমি বলেছো যে প্রিন্স অফ করিন্থ। Then and when Oedipus কি বলবো স্যার, ভাবো একটু ভাবো। Then once Oedipus heard that at a banquet a drunken man and told him that he was not his father's son. After hearing that, a suspicion growth in him. He went to his father, but he did not get satisfactory answer. And for that, he went to Delphi for the oracle of Apollo. And again, there Apollo did not give him a direct answer, but predicted that he would be killer of his father and he would marry his own mother. Yes. And marry his mother. And for this prediction, Oedipus left Corinth, and for his escape, leads him towards the city where his true parents reside. And this because of very good. Continue karo. Because of this prophecy, he left Corinth, and on his journey he killed Laius, his own father, but in his ignorance, and on reached the city, he married his mother unwillingly and totally unknowingly. Totally unknowingly, thus the gods and their prophecy handles the total life of Oedipus. And again, when the plague struck the city of Thebes, then again Oedipus sent Creon to the oracle of Apollo to learn the cause of the plague. And again the oracle predicted that the man responsible for the Laius' death would be banished from the land. And thus, at the last of the play, we can see that because of the prophecy, Oedipus has realized his fault and he blinded himself, and thus Oedipus's life is thus the gods control the total life of Oedipus. Very good. অর্পিতা very good. অর্পিতা কিন্তু খুব ভালো বলেছো, বোঝা গেছে যে ও প্লেটা কিন্তু পুরোটা পড়েছে এবং সুন্দরভাবে ফলো করে পুরো গল্পটা কিন্তু বলেছে, এবং তাতে যে ডেস্টিনি the role of the destiny in the formation of in the ultimate culmination of Oedipus's destiny, ও কিন্তু খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছে। ভেরি গুড অর্পিতা, রিয়েলি গুড, ঠিক আছে, খুবই ভালো। আমি প্রত্যেককেই বলবো যে at least the entire summary of the play, they should memorize the entire summary of the play. The entire summary of the play should be at your palms, and in this way you can answer almost all the questions. Okay, so Orpita, very good, quite good, খুব ভালো। আমি প্রত্যেককেই বলবো যে এরকম ভাবে সুন্দরভাবে প্রিপেয়ার করো। অর্পিতার বলার পরে আর আমার আলাদা করে বলার এটা কিছু থাকছেই না, অলরেডি অর্পিতাকে ধরিয়ে দিয়েছি কোন কোন জায়গাতে সুন্দর করে ও পয়েন্ট গুলো বলেছে। আচ্ছা, 8 নম্বর কোয়েশ্চেন, why does Sophocles sometimes have messengers describe the actions that have occurred rather than representing these events directly? কেন সফোক্লিস অনেক সময় মেসেঞ্জারদের দ্বারা
কোনো একটা অ্যাকশন আমাদের অডিয়েন্সদের রিপোর্ট করছেন রাদার দ্যান রিপ্রেজেন্টিং দ্য ইভেন্টস ডাইরেক্টলি, সরাসরি ইভেন্টটা না দেখিয়ে কেন মেসেঞ্জারদের দ্বারা দেখাচ্ছেন? বলো। স্যার একবার ট্রাই করতে পারি? ট্রাই করো, তুমি তো ট্রাই করছো দেখছি। বলো। স্যার অ্যানসারটা এরকম ভাবে লিখে দিতে পারে যে the Greek dramatists were too refined to present the violent incidents on the stage, so all the violent incidents were presented off stage, and then messengers despite them and inform them on the stage is in the play Oedipus the King. We can see that he had all the violent incidents also took place carried out on the off stage, and then the messengers informed them to the audience, and all the violent incidents including Joker's suicide and Oedipus blinding himself are carried out on the offstage, and the messenger from the palace provides the information that the queen was dead and she died by her own hands, and when Oedipus entered the room to kill Jocasta and himself, he saw that he saw Jocasta hanging by her neck, and he gave a heartbroken he became very soft, and he lowered her body and took her brooches and blinded himself. Very good. প্রথমত হচ্ছে why the messengers has been used in Oedipus Rex in a very significant way. The first answer, as Orpita very well constructedly said, that why? Because the Greek dramatists were too much refined to present the violent incidents, the incidents of murder, the incidents of the bloodbath into the stage directly. Generally, the Greek dramatists avoid the scenarios of violence, the scenarios of murder, the scenarios of bloodbath inside the stage. Sophocles, Euripides, Aeschylus, they all generally did not show the murders on stage. Directly murder করা স্টেজের মধ্যে দেখায়নি। Oedipus একমাত্র প্লে যেখানে আমরা দেখতে পাচ্ছি Oedipus is blinding himself inside the stage or on stage. On stage কেবলমাত্র নিজেকে ব্লাইন্ডিং এর জায়গাটা দেখাচ্ছে, কিন্তু সুইসাইড অফ দ্য Jocasta and the others, thank you, are not being shown directly inside the stage. তাহলে বুঝতে পারছো প্রথম থেকে গ্রিক ড্রামাটিস্টরা চেষ্টা করছেন ভায়োলেন্সকে স্টেজের মধ্যে না দেখানো। ভায়োলেন্সকে স্টেজের মধ্যে দেখানো এসছে অনেক পরে, শেক্সপিয়ারিয়ান থিয়েটারে হয়েছে, কিন্তু তাও মার্ডার অফ দ্য কিং ডানকানকে দেখানো হয়নি ইনসাইড দ্য স্টেজ। শেক্সপিয়ার did not present the murder of the king Duncan in the play Macbeth inside the stage. রিপোর্ট করেছে যে ম্যাকবেথ ডানকানকে মার্ডার করলো। আমরা একমাত্র মার্ডার দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল জুলিয়াস সিজারে, কারণ জুলিয়াস সিজার ওয়াজ দ্য রোমান কিং and Julius Caesar is being murdered inside the stage. Shakespearean play Julius Caesar যেখানে সিজারকে স্টেজের মধ্যে মার্ডার করা হয়েছে। অন্যান্য জায়গাতে মার্ডার করা মানে মার্ডারটাকে স্টেজের মধ্যে দেখানো হয়। এই জন্য বারবার মেসেঞ্জারের ইউজটাকে এই Oedipus Rex এ বারবার সিগনিফিকেন্ট ওয়েতে দেখানো হয়েছে। There is another cause. The second is presenting something inside the stage will consume a lot of time. And we have to remember that the Greek dramatists generally maintained the unity of time, place, and action, known as the three unities inside the stage. Stageর মধ্যে তিনটে unity: unity of time, unity of place, and unity of action. এই তিনটে তারা সবসময় মানে মেনটেন করতো। So if you present something that is happening almost 20 years ago,
For example, Oedipus is being exposed to the external environment in the Mount Cithaeron. It's a retrospective happening which has occurred many years ago. সেটা যদি তুমি স্টেকের মধ্যে দেখাও তাহলে একটা বড় সময়ে চলে যাবে। ফলে মেসেঞ্জারদের রিপোর্টের উপর ভরসা করেই ইডিপাসকে কাজটা চালাতে হবে, মানে সফোক্লিসকে কাজ চালাতে হবে। So the messengers has been used significantly into the play because of the two reasons: because the Greek dramatists were too refined to present the violent actions inside the stage, and second, it would harm the unities of time, place and actions. It would consume a lot of time and will slow down the action of the play. মনে থাকবে? বলো পরিষ্কার কিনা, বুঝতে পেরেছো কিনা যেটা বলেছি? বুঝতে পেরেছো তো? দুটো কারণে। বেশ, ভেরি গুড। শুধু অর্পিতা নয়, অন্যদেরকেও বলবো লজ্জা কাটিয়ে ওঠো এবং বলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যত বেশি বলবে তত বেশি প্র্যাকটিস হবে, তত বেশি প্রশ্নগুলোর উত্তর ভালো করে দিতে পারবে। কারণ ইংলিশ অনার্সের the one objective of the English honors is not only to answer the questions, but also the main objective is also that you should be able to speak in English fluently. That's also another very important objective. So you should come out of your own shyness and speak fluently. হতেই পারে দু একবার ভুল হবে, দু একবার ঠিক হবে, কিচ্ছু এসে যায় না, আস্তে আস্তে ঠিক হবে। এটা ক্লাসের মধ্যে আরো ভালো করে আমি করাতে পারবো যখন ফিজিক্যাল ক্লাস স্টার্ট হবে। কিন্তু এখন সমস্যাটা তোমাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না। ফিজিক্যাল ক্লাসটা হলে অনেক সময় আমি তোমাদেরকে সবসময় বলবো ক্লাসের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তুমি বলো ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখন তোমাদেরকে নিজে থেকেই এগিয়ে এসে বলতে হবে, ঠিক আছে? বেশ, আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে খুবই সহজ। Give two examples of dramatic irony in Oedipus the King. এটা কে বলবে? অন্বেষা বলবে, অন্বেষা ভট্টাচার্য, অন্বেষা বলবে, অন্বেষা, শ্রেয়সী বলবে, বলো তুমি কি বলতে পারবে, বলো। No problem. What is dramatic irony? I have already informed you in the previous class. When a paradoxical thing is happening inside your life or in your life, it is called an irony. You have an expectation of something and the reality is completely different from the expectation. That is called dramatic irony. That is called irony, and when it's happened in drama, it is called dramatic irony. So for example, Oedipus from the very beginning is trying to escape from the actual reality. What is the reality? That he will marry his own mother and murder his own father. But from the very beginning, he knows that his father is Polybus and his mother is Merope. So from the very beginning, he is trying to escape from that reality, and he journeys into the Thebes and killed actually his own father Laius at the crossroad and marry his own mother Iocasta. So he is actually expecting a different kind of thing, and the reality is different. There lies the irony. And another important irony is that from the very beginning, the audience knows that Oedipus has killed Laius, his own father. The audience knows, but the king Oedipus himself did not know. And therefrom springs the actual irony of the play. Whatever Oedipus is saying, whatever Oedipus is accusing Tiresias and the other noble members of the Thebes, the audience knows from the very beginning that here is a man who is honest in himself, but he has committed the wrongdoing. He has committed unintentionally the crime of murdering his own father and marrying his own mother. So
এই যে কনস্ট্যান্ট আয়রনিটা প্লে জুড়ে ঘটে চলেছে, যে অডিয়েন্স বুঝতে পারছে কিন্তু ইডিপাস এখান থেকে পালাবার চেষ্টা করছে। and আরো বড় এক্সাম্পল অফ আয়রনি কি, Oedipus is himself the murderer and he is trying to investigate the murder of the Laius. He is trying to identify who is the murderer, being himself the murderer. He is accusing Creon and Tiresias of murdering Laius, but when he realized it was too late and he had to blind himself and Iocasta had to commit suicide. তাহলে পরিষ্কার এইভাবে আয়রনিটা গোটা প্লে জুড়ে চলছে, বলো পরিষ্কার কিনা? স্যার বলছি যে এই যে ড্রামাটিক আয়রনিটার স্যার সংজ্ঞা দিয়ে যদি স্যার স্টার্ট করি, মানে ডেফিনেশনটা প্রথমে বলুন। we should begin with the definition of the dramatic irony, যেটা আমি আগের দিনের ক্লাসের মধ্যে বলেছিলাম। বলো ড্রামাটিক আয়রনি ডেফিনেশন দিয়ে শুরু করো, বলো। Dramatic irony, sir, when the speaker said the untruth, sir, because to his sir unknowingly his ignorance, but the audience know the truth. হ্যাঁ, কিন্তু ড্রামাটিক আয়রনি ডেফিনেশনটা আরেকবার বলে দিচ্ছি। আমি যেটা বলছিলাম এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে ফারাক। বেসিক্যালি ইট মিনস the expression of one's meaning by using language that normally signifies the opposite, that is irony. And what is dramatic irony? When it's a form of irony that is expressed through a word structure. What is it? An audience's awareness of the situation in which a work's characters exist differs substantially from that of the characters. অডিয়েন্সের যে চিন্তা ভাবনা ক্যারেক্টার সম্পর্কে আর ক্যারেক্টার দিকে নিজস্ব চিন্তা ভাবনা নিজের সম্পর্কে যখন একেবারে আলাদা হয়, যেটা এই প্লের মধ্যে হচ্ছে ইডিপাসের মধ্যে। ইডিপাস himself thinks that he is an innocent person, he is an innocent fellow, but actually he is not, he is the murderer himself. So dramatic irony is the literary device in which the audience or readers' understanding of the events or the individuals in a work surpasses that of its characters. তাদের চরিত্রের নিজস্ব ধারণা নিজেদের সম্পর্কে এবং অডিয়েন্সের ধারণা চরিত্র সম্পর্কে দুটো যখন সম্পূর্ণ আলাদা হচ্ছে। বুঝতে পেরেছো? এইটা দিয়ে তোমরা শুরু করতে পারো, হোয়াট ইজ ড্রামাটিক আয়রনি দিয়ে দুটো এক্সাম্পল দিতে পারো। হ্যাঁ শ্রেয়সী, কন্টিনিউ করো। শ্রেয়সী কন্টিনিউ করো। স্যার এখন স্যার পারবো না স্যার বলতে। না 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 স্যার আমি একটু ট্রাই করব। হ্যাঁ কে বলছো? এটা কে বলছো? অর্পিতা। হ্যাঁ ট্রাই করো। স্যার যদি বলা হয় যে the commonest kind of irony in Sophocles' tragedy is dramatic irony. Very good. The irony consists of a disparity of awareness between the speaker and the observer. Very good. The words of the speaker, the words of the speaker possesses significance that the speaker does not, but the listener understands. Very good. Oedipus' very first language is the Oedipus' very first speech, you all know me, the world knows my fame, I am Oedipus. This is the greatest example of dramatic irony. The audience who are already aware of the background story are known that he is already a sinner. Right. The ironies continue to flow when Oedipus declares that he will find the murderer of the Laius, ironically unaware that he is the guilty one. Right. He also promises to banish the polluter from the land, but he again ironically unaware that he is himself that he must banish. Right. And he also abuses Tiresias when Tiresias indirectly indicates Oedipus as the murderer of Laius. And he abuses Tiresias as a blind fool.
and Yes. blind fool will, but as Oedipus, as Theseus declares, ironically, as Theseus declares, sorry sir, ironically, Theseus has real sight, but Oedipus is blind to his own corruption and past. But the final irony is that Oedipus himself would be blind at the end of the play and would have to leave his kingdom as a beggar. ভেরি গুড, ব্রিলিয়ান্ট। অর্পিতা কিন্তু পরীক্ষার জন্য রেডি। আমি দেখেই বুঝতে পারছি ওর প্রিপারেশন কিন্তু একেবারে মানে টপ ফর্মে যাচ্ছে, ঠিক আছে। ও প্রত্যেকটা কোয়েশ্চেন আইডেন্টিফাই করতে পারছে এবং ঠিক আনসার দিতে পারছে। আমি সবাইকে বলবো তোমরাও এখনো অনেক সময় রয়েছে, পরীক্ষা শুরু হওয়ার জন্য 20 দিন 18 দিন সময় রয়েছে। এইরকম এই পরীক্ষাতে তোমাদেরকে এক্স্যাক্টলি পুরোটা যে মেমোরাইজ করতে হবে, করে রেডি থাকতে তা তো নয়, তোমাদের আনসার গুলো কোথায় কোথায় আছে সেটা বুঝে নিতে হবে এই পরীক্ষার ক্ষেত্রে। এর পরের পরীক্ষার ক্ষেত্রে যদি অফলাইনে পরীক্ষা হয় তাহলে তো ন্যাচারালি ভালো করে মেমোরাইজেশন, তার সঙ্গে সঙ্গে আনসার লেখা কতটা প্রত্যুৎপন্ন মতিত্বতা সে সবই আছে। কিন্তু এই পরীক্ষার জন্য আইডেন্টিফিকেশন অফ দ্য আনসার ইনটু আ স্পেসিফিক মেটেরিয়াল, হোয়ার ইজ ইট, সেটা খুঁজে বার করা খুব ভালো করে দরকার। সেটা কিন্তু আমি অর্পিতা কিন্তু অনেকটা ভালো, পুরোটাই ও প্রায় মুখস্থ করে ফেলেছে। ফলে তোমরা কিন্তু প্রত্যেককে বলছি অর্পিতার মতো করে প্রিপারেশনটা শুরু করে দাও, তাহলে যেন পরীক্ষাটা মানে এই লেভেলে ভালো হয়, বুঝতে পেরেছো? ফলে এই ক্লাসের অনেককেই দেখছি মোটামুটি বেশ প্রিপেয়ার্ড আর কি। ফলে তোমাদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে লজ্জাটাকে ভেঙে বেরো, হ্যাঁ, শাইনেসটাকে ভাঙো এবং আমার সঙ্গে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করো। যত বেশি ইন্টারাকশন করবে, যত বেশি ডাইরেক্টলি প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করবে, তত বেশি তোমাদের ভয় কাটবে, বুঝতে পেরেছো? বেশ বেশ। সো আমি এরপরে যে জায়গাটাতে যাচ্ছি, যে প্রশ্নটাতে যাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য ইডিপাস। 13 নম্বরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইডিপাস। আমি অনলাইনে রয়েছি, তো আমি অনলাইনে আছি। সো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য ইডিপাস কোয়েশ্চেন, খুবই বিখ্যাত কোয়েশ্চেন। এখানে বলেছে আমরা জানি Oedipus is a play that is being constructed in the cause and the effect chain, where the past and the present are the two parts, the past and the present and the future are being fused and constructed inside the cause and the effect chain. For example, the plague in Thebes, which happens at the very inception or at the beginning of the play, prompts Oedipus to send Creon to consult the oracle of the Delphi. যেটা প্লেগ ইন দ্য থেবিস, ইডিপাসকে প্রথমবার ক্রিয়নকে বলতে বললো যাও, ক্রিয়নকে ইনস্টিগেট করলো যে যাও গিয়ে তুমি ওরাকল অফ ডেলফির কাছে জেনে এসো। The oracles reply that the murder of the Laius must be banished from the Thebes, prompts Oedipus pronounce a solemn curse on the murderer and to send for Tiresias. Second, what happens inside the play? That the Delphic oracles answers back that Oedipus should banish the murderer of the Laius from the kingdom of the Thebes, which is actually corrupting the entire place. That is the reason of the plague. And then Tiresias is being called off. Tiresias ke daka holo. Tiresias states that Oedipus is the murderer after the altercation. But since the king knows himself to be innocent, he accuses Creon of plotting with Tiresias against him. The quarrel of the Oedipus and the Creon brings Iocasta from the house, seeking to calm down her husband and prove that oracles cannot be trusted. She tells against of how Laius died when she mentions that he was killed at a place where the three roads meet. Oedipus suddenly begins to suspect that he may indeed have killed the king without knowing who he was. যখন সে বুঝতে পারলো যে যখন বলছে এই তিনটে রাস্তার সংযোগ স্থলে মারা হয়েছে লাইউসকে, তখন সে বুঝলো সে ভুলটা করেছে। আস্তে আস্তে তখন ইডিপাস যখন এটাকে আইডেন্টিফাই করতে চেষ্টা করছে, settle the matter, they send for the herdsman who is the only survivor of their attack. Meanwhile, a messenger arrives from Corinth to inform Oedipus that his supposed father, the king of the Polybus of the Corinth, has died. এসে বললো যে তোমার বাবা মারা গেছে। ইডিপাস শুনে খুব খুশি হলো, বিকজ তার যে প্রফেসি যে তার বাবাকে সে মারবে সেটা ঠিক হলো না, কিন্তু ইডিপাস বুঝতেও পারেনি
যে অলরেডি তার বাবাকে সে মেরে দিয়েছে। The arrival of the messenger is the only action in the play that is not directly caused by a previous action. একমাত্র মেসেঞ্জারের আসাটাই কোনো একটা অ্যাকশন আগে থেকে হয়েছে তার দ্বারা সংগঠিত নয়, বাকিগুলো সব কজ এন্ড এফেক্ট। এটা ঘটেছে তার জন্য এটা ঘটলো। ইডিপাস বললো যাও ইনভেস্টিগেশন শুরু করো, তাই ইনভেস্টিগেশন শুরু হলো। However, this is a perfect example of the Aristotle's contention that if coincidences cannot be avoided, they should have an air of design. Aristotle বলেছিল যদি কোইন্সিডেন্স কে অ্যাভয়েড না করা যায় তাহলে এমন ভাবে দেখাও যেন এর মধ্যে একটা ডেস্টিনি বা ডিজাইন, এক ধরনের ডিভাইন প্লটিং রয়েছে, এইভাবে দেখাও। Then the very herdsman arrived who received Oedipus as a baby from the herdsman. That's when the herdsman arrives and they tell their respective stories, the whole truth emerges. এভাবে পুরো সত্যটা এলো। This is the climax or the turning point of the plot. The truth about Oedipus leads directly to the suicide of Iocasta and Oedipus' self-blinding and request to be exiled. এইভাবে এই প্লেটা শেষ হচ্ছে। So this is the structure of Oedipus Rex. যদি what is the structure of the Oedipus Rex পরে এভাবে লিখতে হবে, বলো পরিষ্কার, বলো বলো পরিষ্কার তো? স্যার ইডিপাস রেক্সের সামারিটা লিখে দিলে স্যার হয়ে যাবে তো স্ট্রাকচারটা। স্ট্রাকচারে পুরো মোরাললেস পুরো সামারিটা পরপর দিয়ে ওই কজ এন্ড এফেক্ট চেনের মতো করে দিলেই হয়ে যাবে। Name a character in the play that lies. What lie does he tell? Whom does he lie to? And what is his motive for lying? বলো একটা ক্যারেক্টার এই প্লেতে যে মিথ্যে কথা বলেছে কে? ইউকাস্টা। ইউকাস্টা কোথায় বলেছে? স্যার আরেকজন যেটা থিবি ছিল, আরেকটা কে বলেছে? আরেকটা কে বলেছে? স্যার আরেকটা স্যার মেসেঞ্জার ছিল যে স্যার হাইউসের সঙ্গে ছিল সেদিন মার্ডারের সময়, তো সেও তো যুকাস্টাকে মিথ্যে কথা বলেছিল যে right. The messenger who was present there at the time of the death of the Laius, he actually misinformed Iocasta. আর ইয়োকাস্টা কি 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 মিথ্যে কথা বলেছে আমি জানতে চাই সেটা। ইয়োকাস্টা কি বলেছে একটু বলো। ইয়োকাস্টা কিছু মিথ্যে কথা তো বলেন না। অ্যাকচুয়ালি ইয়োকাস্টা কোনো মিথ্যে কথা বলেনি। ইয়োকাস্টা মানে নন ইন্টেনশনালি যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে গডস দের প্রফেসি বা ওরাকেলের প্রফেসি সবসময় মেলে না, এবং সেটার এক্সাম্পল হিসেবে লাইউস এর কথা বলেছে। লাইউস ইজ বিং কিলড অ্যাট দ্য থ্রি রোডস, কিন্তু বলা হয়েছিল যে লাইউস উইল বি কিলড বাই হিজ ওন সান। কারণ যেহেতু ইয়োকাস্টা জানে না যে যে ইডিপাস ইজ দ্য সান অফ হার অ্যান্ড লাইউস, তাই সে সেই কথাটা বলেছে। কিন্তু আদারওয়াইজ the messenger of Laius who informed Iocasta the events, সেই একমাত্র এই গল্প জুড়ে মিথ্যা কথা বলেছে। Who are Pallas and Apollo? বলো, এটা বলা উচিত। Who are Pallas and Apollo? স্যার বলবো? বলো। Sir, Pallas is also known as Athena, the goddess of wisdom, right. And Apollo is also the god of wisdom, and who also embodies the prophecy, yes. And also sun god, and who also embodies the prophecy about human faith. Right. বলে দিয়েছে 15 নম্বর। 16. How does Iocasta try to assure Oedipus that he is not guilty of Laius' death? Already বললাম যে Iocasta Oedipusকে বলছে that Laius is being killed at a crossroads of the three, which you really don't know, and you are not guilty of Laius' death. এভাবে Iocasta is trying to assure Oedipus of the Laius' death. How does Creon defend himself against Oedipus' accusation? বলো, ক্রিয়ন কেমন করে নিজেকে ডিফেন্ড করলো ইডিপাসের অ্যাকুজিশন থেকে? The altercation between Creon and Oedipus, এই জায়গাটা বলো, কেউ একজন বলো। কোশ্চেনটা বলো।
Question: how does Creon defend himself against Oedipus's acquisition? ক্রেয়ন যে কেমন করে ডিফেন্ড করলো ইডিপাসের অ্যাকুইজিশন থেকে? ইডিপাস যখন বলছে সেই বিখ্যাত জায়গাটা, ইডিপাস যখন ক্রেয়নকে বলছে ইউ আর কনস্পায়ারিং উইথ টাইরেশিয়াস, বলো। Sir, when Oedipus accuses Creon as conspiring with Tiresias, in reply, Creon requests Oedipus to examine the issue calmly and rationally. He also tells him that no man wants to be king who is already powerful. Right. He also requests instead he also requested Oedipus to examine whether Creon has reported the message properly or not. And he also requested Oedipus that for not depending on the unverified surmise, and Oedipus would examine in the message by going to Delphi. Right. বলে দিয়েছো, খুবই সহজ। অলরেডি পাওয়ারফুল ম্যানকে আরো পাওয়ারের কোনো প্রয়োজন নেই, তাই আমি কিং হতে চাই না। ক্রেয়ন সেজ দিস when he is being accused. আচ্ছা, এরপরের কোয়েশ্চেন অলরেডি বলেছি, why did Oedipus go to Delphi and why was he told there? He went to Delphi in order to know about his own future, and the Delphic oracle says that he will kill his own father and marry his own mother, and hence he left Corinth and went to Thebes. So and এর ফলে তার জীবনের ডিস্ট্রাকশন নেমে আসে। 19 নম্বর প্রশ্ন, what is Coras's view of Tiresias's acquisition against Oedipus? কোরাসের কি ভিউ ছিল যখন টাইরেশিয়াস ইডিপাসকে বলল? মনে পড়ছে? What is হ্যাঁ বলো। That when Tiresias accused Oedipus, the Coras told that they cannot totally believe his words, and they thought that Oedipus was the son of Polybus and Merope, the king and queen of Corinth, and he also they did not know that there can be a relation. There has been a relationship of Oedipus with the house of Laius and Jocasta. And they were under the impression that Oedipus saw the riddle of stings and saved them from misery, and so they did not address. They declared that they will not believe Oedipus's accusation against Oedipus. Right, Tiresias's accusation against Oedipus. Yes. Yes. Fine. দারুণ, খুব ভালো, একদম আনসার রেডি, সেটা বোঝাই যাচ্ছে। ভেরি গুড। তো আমরা চলে আসছি একদম শেষের দিকে। When did Jocasta realize the truth? Why did she commit suicide? When did Jocasta realize the truth? কখন ট্রুথ রিয়েলাইজ করলো Jocasta? And why did she commit the suicide? Jocasta realizes the truth when the herdsman and the messenger from the Corinth arrives. And at the same time, Jocasta actually went to her own room and she there committed the suicide. And after কিছু বলবে? বলবো আনসারটা একবার? হ্যাঁ বলো আরেকবার। Answer when the messenger came from Corinth that Oedipus is the new king of Corinth, as Polybus, the king of Corinth, is died. Oedipus was extremely happy, but when Oedipus informed the messenger that he left Corinth because he was worried that he would be the killer of his father, then at that moment, and
the shepherd from the messenger from Corinth informed him that he is not the son of Polybus, and he also informed him that he did not know the original identity of Oedipus, and he named he gave the information about the shepherd and who left Oedipus on Mount Citherion, and he also told that he wants the shepherd work for Laius. And at that moment, Jocasta realizes that he is it is the same messenger that. Yes. And then he went to her room, and because of his guilt and shame, and he was absorbed, and he hanged herself and still suicided. She hanged herself and committed suicide. এটা খুবই ভালো বললো, তার সঙ্গে অ্যাড করতে পারো throughout the entire play she pretends that she does not believe in the gods' prophecies or soothsaying. In Act 3 she herself tells Oedipus that soothsayers are false and relates the story of her own prophecy. So Jocasta from the very beginning does not think that what she did was wrong or that she worsened her fate until she realizes, after recognizing the herdsman and the messenger, that Oedipus is her own son. প্রথম থেকে সে এটাতে বিশ্বাস করছে না যে প্রফেসিজ অফ দ্য সুথসেইং আর ফলস, সে বলছে অনেক সময় এগুলো ভুল হয়। যখন ফাইনালি সে রিয়েলাইজ করলো যে ইডিপাস তার নিজের সন্তান, তার নিজের বেবি, তখনই she committed suicide by hanging herself because she ruined her fate and the fate of her husband and the son. এইভাবে এই প্লেটা শেষ হচ্ছে। What do Oedipus's confrontation with Tiresias and Creon indicate about his character? কি ক্যারেক্টার ইন্ডিকেট করে? About his ill temperament and accusing people of something that he himself committed. সেটা নিজে করেছে, অন্য লোকের উপরে চাপিয়ে দিয়েছে unintentionally, জানে না, কিন্তু তাও সে বলছে যে accusing Creon and the Tiresias that you are the persons who are conspiring against me and you are the persons who killed lives. Final question. This day brings you your birth and brings you death. What is the implication of the Tiresias' words? This day brings you your birth. আজকের দিনটা তোমাকে জন্ম দিয়েছিল and brings you death. সেই দিনই তোমার মৃত্যু হয়েছিল। What is the implication of Tiresias' words? বলো। Anyone? Sir, বলবো? বলো। Sir, by this, when Tiresias refused to tell the name of the murderer tell the name of the murderer. Yes. After the murderer of Laius, and Oedipus irritated, and when he abused Tiresias. And then Tiresias said this line in indirectly indicate that Oedipus would know the murder. Sorry sir, I have a line to that. Sir, question tag please. দেখাচ্ছি। এক মিনিট। হ্যাঁ, this day brings you your birth and brings you death. And sir, when and by this line, Oedipus Tiresias tries to indicate that. Tries to indicate that Oedipus himself is the killer of Laius, and he also indicates that tries to convince Oedipus to be not to be impatientless, and he that sir he also that this. You can analyze the lines. This day brings you your birth means you have killed your own father who has brought you to the life. Brings you your birth and brings you death. It means actually two things, that you brought death to the person whom actually brings you life, who actually brought you to this earth, and you bring death to that person who actually brought
you in this art, but at the same time this incident will actually destroy you and lead you to death. এই যে কাজটা সেটা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে, and hence Tiresias's riddle has two meanings embedded inside the sentence. দুটো করে মানে তার সেন্টেন্সের মধ্যে লুকিয়ে রয়েছে। পরিষ্কার? বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ, ভেরি গুড অর্পিতা, রিয়েলি গুড, খুব ভালো আনসার গুলো তৈরি করেছো, খুব ভালো। আর ও কিন্তু স্পন্টেনিয়াসলি আনসার গুলো খুব ভালো বলছেও। তো এই এর মাধ্যমে আমরা মোটামুটি বারওয়ান ইউনিভার্সিটি প্রেসক্রাইবড প্রত্যেকটা 5 নম্বরের আনসারই আমরা করে ফেললাম। এছাড়াও কয়েকটা আনসার আমি তোমাদেরকে দিয়ে দেবো, এই পিডিএফটা খালি রোজ ভুলে গেছি, আজকে দেবই। এই যে পিডিএফটা যেখানে বেশ কয়েকটা শর্ট কোয়েশ্চেন এবং বড় কোয়েশ্চেন রয়েছে। Why does Oedipus curse the benefactor who gave him life for death? কেন তাকে কার্স করলো? বিকজ এই কোয়েশ্চেনে পড়তে পারে, because having learned the truth about his parentage, Oedipus curses his benefactor who loosed his feet and saved him from death. যে তাকে বাঁচিয়েছিল, the benefactor, the herdsman, when he was a child. On being asked why he had handed over the child to the Corinthian shepherd, the Theban shepherd replies that he had taken pity upon the child and handed him over to the Corinthian shepherd, who take it to his own country and allow it to live. But Oedipus thinks that if he had been allowed to die as a child, he would not have witnessed this great disaster. সে যদি বেঁচে না থাকতো তাহলে তো সে এই ভয়ঙ্কর ডিজাস্টার দেখতো না। He would not have slain his father and become the husband of the woman who had given him birth. যে নারী তাকে জন্ম দিয়েছে তার হাজবেন্ড তাকে হতো না। Now he is God's enemy because of the crimes he had committed. সে এখন ভগবানের এনিমি বিকজ সে যা ক্রাইম তৈরি করেছে। Now under such circumstances Oedipus feels an excruciating pain and curses the man who removed the fetters from his feet. যে মানুষটা তাকে তার পা থেকে ওই চেনটা খুলে দিয়েছিল, যে চেন দিয়ে তাকে মানে যে চেনটা তার পায়ে পরিয়ে তাকে ফেলে রেখে দেওয়া ছিল এই পাথরের মধ্যে মাউন্ট সিথারনে, and saved him and gave him life. তার বেনিফ্যাক্টরকেই সে কার্স করতে আরম্ভ করছে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক সময় পড়ে 5 নম্বর। ফলে এই হচ্ছে মোটামুটি 5 নম্বরের প্রশ্নের ডিসকাশন। ইডিপাস থেকে কয়েকটা যা যা পড়তে পারে তার একটা আমি মোটামুটি মডেল ডিসকাস করার চেষ্টা করলাম। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। বল, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস টু আনসার? কোনো প্রশ্ন কারোর? কোনো প্রশ্ন নেই কারোরই? কোনো প্রশ্ন নেই? বেশ, তাহলে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এই ক্লাসের রেকর্ডিংটা এখানে স্টপ করছি, স্টপিং দ্য রেকর্ডিং অফ দিস ক্লাস at this place.